আমি হইলাম মিস্টার আলু, বর্তমানে দাম আমার আঙ্গুর ফুলা কলা গাছ। তাই সংবিধান অনুযায়ী আমি এখন এই কাঁচা বাজারের নতুন রাজা। জয় মহারাজের জয়, জয় দেশি আলুর জয়। ওইসে ওইসে ওইসে, থাম থাম। আহ, রাজা হইয়া ভালোই লাগতাছে। জানি না কতদিন রাজা থাকতে পারবো। বাজারের যে অবস্থা, কখন যে কার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কখন যায় না। তাই যতদিন রাজা আছি রাজত্ব উপভোগ করতেইব। মন্ত্রী, জি হুজুর। আমার পাউডার মেজমেজ করতেছে, আহো একটু পাউডার টিপে দাও। হুজুর ভুলে যাইন না, কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম, এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজারা সম্মান দিয়ে কথা কইবেন। ওরে বাবা, আসসালামু আলাইকুম। আর কি করেন না, আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন? আসছিলেন তো 20 টাকা কেজি, হুট করে 400 টাকা কেজি হইয়া রাজা হইছেন। আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন? আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত উঠে গেছিল। ওই, তুই মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু টান দিয়েছিল ভালো। ওই, তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে ঘুরস কেন? হ্যাঁ, কেউ যদি 1.5 কেজি মরিস কিনে 1 কেজি তো তোর বোটাই পায়। আমার রাজ্যের নিরীহ মানুষটা তুই ঠকাস। ওই, ওরে আমার রাজ্যের বাইরে হালে দেয়। যত বড় সাইজ না তত বড় কথা। হুজুর রাগ করেন না, জানেনই তো ছোট মরিচের ঝাল বেশি, মাফ করে দেন এবারকার মতো। আচ্ছা যা, তুই কই সোচ দেখে মাফ করে দিলাম। ওই, আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আসছিল, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার রাঁধছে। ডিম রানবো, আলু দাও। সিম রানবো, আলু দাও। ঘরে তরকারি নাই, আলু ভর্তা বানাও। একটু ইজ্জত ছিল না। গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো। কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো। এখন আমার সস্তা মনে করস ভালো কথা, এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানেটা কি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? এখন দাম বাইরে রাজা হয়েছি, কিন্তু অতীত ভুলা যায় নাই। প্রতিশোধের শিখা এই রক্তে প্রবাহিত, যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা আমাদের সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করবো, ওদের আমি সোজা জানাবো। চুপ, এত কথা কিসের? এটা কাঁচা বাজার, মাছের বাজার না। এমনিতেই সকাল থেকে কাস্টমার পাইতেছি না। কাস্টমার আইসা বসছি, একটা কাঁচা মরিচ দেও। খারাপ কাঁচা মরিচ দিবে, মাগার বুটা খালিয়ে। কিরে এমন হাসতাছে কেঠায়? ওই, স্বাগত আমার রাজ্যে, তোমাকে স্বাগত। ওরে বাপুরে, আলু দি কথা কয়। তোমার রাজ্য? তোমার রাজ্য মানে? হ, এই কাঁচা বাজারই আমার রাজ্য, আর এই রাজ্যের রাজা আমি। হ্যাঁ, আর কয়দিন আগে আমি রাজা ছিলাম। আর তার আগে আমি রাজা ছিলাম। ওরে বাপুরে, এটা তুমি কান্দো কেন? আর পিয়াজ যাত্রাই কেমন জানি, কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাটতে পারে না। কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে। আমি আমার মায়া মানুষের কান্না সহ্য করতে পারি না। আরে কি কষ্ট। আচ্ছা বুঝলাম, তুমিও রাজা ছিলে, তুমিও রাজা ছিলে। দেখো তোমার কি অবস্থা। আমি তো সব সময় রাজা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা যাই হোক, আমাকে 2 কেজি আলু দাও। আলুর দাম কিন্তু বাইরে গেছে। 1 কেজি চাচা 400 টাকা। 1 কেজি 400, তাহলে 2 কেজি। ওরে বাপুরে, আলু নেওয়া যাইব না। আলুর পরিবর্তে অন্য কিছু নেও। আলুর পরিবর্তে কি নেওয়া যায়? দাদু, আজকে একজনকে বহুত মিস করবার লাগছি। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত। তোমরা আপারে তো থাকতে দিলা না। খাও খাও, বাদ দিয়ে দামি জিনিসে খাও, স্বার্থপর বাঙালি। তাইলে আর কি, দেও আমাকে 150 গ্রাম আলু দেও। হা দাও, বড় বড়টা পয়সা দিও। আরে তোমার দাঁতে কি হয়েছে? দাঁত খুঁচাইতেছো কে? আর কই না, সকালে আলু দিয়ে মাংস রানছে তো, তাই দাঁতে মাংস এখন বাইজা রয়েছে। ওই, দাঁতে কি খালি মাংসই বাজছে, আলু বাজে নাই? আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি। আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি। প্রতিশোধ, আক্রমণ।